একবার গোপালের গুরুদেব তাকে খবর পাঠালেন যে তিনি তীর্থ সেরে ফেরার পথে কয়েকদিনের জন্য গোপালের বাড়িতে একটু বিশ্রাম গ্রহণ করবেন। গোপাল গুরুদেবের আসার জন্য তোড়জোড় শুরু করে দিল। সমস্ত বন্দোবস্ত একদম ঠিকঠাক করতে লাগলো। গুরুদেব আসবে বলে কথা। নির্দিষ্ট দিনে গোপালের বাড়িতে গুরুদেব এসে হাজির হলেন। গুরুদেব আসা মাত্রই গোপাল এবং তার স্ত্রী দুজনে ব্যস্ত হয়ে পড়ল গুরুদেবের সেবা যত্নের জন্যে। সেবা যত্ন গ্রহণ করার পর গুরুদেব একটু বিশ্রামের জন্য বসলেন। সেই সময় তিনি গোপালকে ডেকে একটি টাকার থলি তাকে রাখার জন্য দিলেন। বললেন, আমি যেদিন যাব সেই দিন এটা তোমার কাছ থেকে আবার ফেরত নিয়ে যাব। এই থলির মধ্যে 1000 টাকা আছে, যেটা আমি শিষ্য বাড়ি থেকে দক্ষিণা হিসাবে পেয়েছি। তুমি এটা খুবই যত্ন সহকারে রেখে দাও। এই বলে তিনি সেটা গোপালের হাতে তুলে দিলেন। গোপালও যত্ন সহকারে সেটা নির্দিষ্ট জায়গায় রেখে দিল। এর পরের দিন থেকে গুরুদেবের সেবা যত্নে গোপাল ও গোপালের স্ত্রী একদম নিষ্ঠা ভরে সমস্ত দায়িত্ব কর্তব্য নিষ্ঠা ভরে পালন করতে লাগলো। গুরুদেবের খাওয়া দাওয়ার জন্যে বিশেষ ব্যবস্থার আয়োজন করলো তারা। গুরুদেবের জন্য বিভিন্ন প্রকারের মিষ্টি, দুধ, ঘি, মাখন কিছুই তারা বাদ দিল না। বিভিন্ন ধরনের ফলমূল সব কিছুই তারা নির্দিষ্ট সময়ে গুরুদেবকে আহার হিসাবে দিত। এই ধরনের খাবার খেয়ে গুরুদেব বেজায় খুশি। তিনি প্রতি মুহূর্তে উঠতে বসতে গোপাল এবং গোপালের স্ত্রীকে আশীর্বাদ করতে থাকেন এবং তাদের সেবা যত্নের খুবই প্রশংসা করতে থাকেন। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এবার গুরুদেবের ফিরে যাওয়ার পালা আসে। ফিরে যাওয়ার দিন গুরুদেব গোপাল এবং গোপালের স্ত্রীকে ডেকে তাদের প্রাণ ভরে আশীর্বাদ করে। দুজনেই গুরুদেবের পা স্পর্শ করে তার আশীর্বাদ নেন। গুরুদেব বলেন, সবাই বলে জীবনে একবার অন্তত গুরু সেবা করতে হয়, নইলে মোক্ষ প্রাপ্তি হয় না। কিন্তু তোমরা দুজনে মিলে আমার যে সেবা করেছ তাতে আর তোমাদের কিছুই বলার নেই। আমার এই জরাজীর্ণ শরীর তোমাদের সেবাতে বেশ মেদবহুল হয়ে উঠেছে। এই জন্যে আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করি। তোমরা অনেক বড় হও, অনেক সুখে শান্তিতে ঘর সংসার করো। এই সব কথা বলে তিনি এবার রওনা দেবেন। তার আগে তিনি গোপালকে বললেন, তা বাবা, তোমাকে যে টাকার পুঁটলিটা আমি রাখতে দিয়েছিলাম সেটা এনে দাও। গোপাল তখন সেই টাকার পুঁটলি এনে গুরুদেবের হাতে দিলেন। কিন্তু গুরুদেব হাতে নিয়ে একটু বিস্মিত হলেন, কারণ টাকার থলিটা আগে বেশ ভারী ছিল, কিন্তু এখন বেশ হালকা হয়ে গেছে। তিনি টাকার থলি খুলে দুর্বাসা মুনির মতন ক্রুদ্ধ হয়ে উঠলেন। এ কি, এতে মাত্র 501 টাকা রয়েছে, আমার যে এখানে 1000 টাকা ছিল। এই বলে তিনি দুর্বাসা মুনির মতন অভিশাপ দিতে যাবেন। এমন সময় গোপাল বলল, গুরুদেব, আগে আমার কথা শুনুন, তারপরে আপনি ক্রুদ্ধ হবেন। এই বলে গোপাল বলল, এই এতদিন যাবৎ যে আপনার এত সুন্দর সুন্দর আহারাদি, আপনার এত সেবা যত্নের যে ব্যবস্থা করেছিলাম তা তো ওই টাকা থেকেই করেছিলাম, নইলে আমার সে সামর্থ্য কোথায় বলুন যে আমি এত ব্যবস্থা করে উঠতে পারবো। আমি ওই টাকা থেকেই আপনার সমস্ত ব্যবস্থা করেছিলাম। এ কথা শুনে গুরুদেব কি বলবেন আর তা ভেবে পেলেন না। তিনি গোপালের দিকে তাজ্জব হয়ে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। গোপাল তখন বলল, আমার দোষ নেবেন না গুরুদেব, আমি নিজের প্রয়োজনে একটা টাকাও ব্যবহার করিনি। ওই আপনারই কাজে আপনারই টাকা লাগিয়েছি আর কি। ওই যে বলতে পারেন আর কি, গঙ্গা জল দিয়েই গঙ্গা পুজো সেরেছি। এই বলে গোপাল হাত জোর করে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।